প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হলো। 1 নম্বর হলো সারি ম্যাট্রিক্স। আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি একটা সারি, যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। এই ম্যাট্রিক্সের ক্রম হলো 1/3, অর্থাৎ একটা সারি 3টে কলাম, এ কারণে 1/3, ক্রম হলো 1/3। এবার আসি 2 নম্বর, কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলে। এর ক্রম হলো 3/1, অর্থাৎ এই ম্যাট্রিক্সের 3টে সারি বিদ্যমান, একটা কলাম বিদ্যমান, এ কারণে ক্রম সমান 3/1। বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি সারি এবং কলাম সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। এর ক্রম হলো 3/3। 4 নম্বর হলো মুখ্য বা প্রধান কর্ণ। আমি এখানে একটা ম্যাট্রিক্স উল্লেখ করেছি, এই বরাবর যে দাগ নির্দেশ করেছি এইটাকে বলা হয় ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। মনে রেখো, ক্রম সমান সারি গুণ কলাম, অর্থাৎ সারি বাই কলাম, অর্থাৎ ক্রম অর্থ হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের কয়টি সারি এবং কয়টি কলাম বিদ্যমান। ক্রম লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে প্রথমে সারি উল্লেখ করব, পরে কলাম সংখ্যা উল্লেখ করলে আমরা ক্রম লেখা শিখে যাব। এভাবে আমাদের মনে রাখতে হবে। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আমি একটা ম্যাট্রিক্স লিখলাম। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিম্নস্থ ভুক্তিগুলো শূন্য তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। এবার আসি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরস্থ ভুক্তিগুলো শূন্য, এ কারণে এই ম্যাট্রিক্সকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। এই দুটো ম্যাট্রিক্সে 3/3 আকারের ম্যাট্রিক্স, অর্থাৎ এদের ক্রম হলো 3/3। কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো অশূন্য অথবা শূন্য এবং বাকি ভুক্তগুলোও শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করব, তাহলে আমরা কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্স সম্পর্কে ধারণাটা সম্পূর্ণ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। একক বা অভেদক ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো 1 এবং বাকি ভুক্তিগুলো শূন্য তাকে একক বা অভেদক ম্যাট্রিক্স বলে। শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সকল ভুক্তিই শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। আমরা সবসময় খেয়াল করব যে সংজ্ঞা মনে রাখার জন্য এই ম্যাট্রিক্সের উদাহরণগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা ম্যাট্রিক্সকে সহজে সংজ্ঞায়িত করতে পারব। এ কারণে আমাদের সবসময় উদাহরণ মুখস্থ রাখার চেষ্টা থাকতে হবে, তাহলে আমরা সকল প্রকার ম্যাট্রিক্স আমরা সহজেই চিনতে পারবো।